সো ওয়েলকাম ব্যাক, ভেরি গুড ইভিনিং। যেমনটা বলেছিলাম ডগ এক্সক্লুসিভ এখন নতুন একটা ভূমিকা। Everybody in the world blind. Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. তো আমার সাথে আছেন রটওয়াইলার ক্লাব কলকাতা চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার হিরক দা। তো দাদা, প্রথমে একটু আপনার ইন্ট্রোডাকশন এবং আপনার ক্লাব সম্পর্কে যদি একটু কাইন্ডলি বলেন। আমরাও চেয়েছিলাম যে এই যে শোটা হচ্ছে সেই শোটা আরো বেশি পপুলার হোক। এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তো আমাদেরকেও মিডিয়া পার্টনারকে রাখতেই হবে। তো এতদিন ধরে নানা কারণে আমরা সব কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি এবছর, সেই জন্য প্রথম থেকেই আপনাদেরকে বলে রাখা, প্রপার প্রমোশনটা করা শোয়ের, যেটা প্রমোশনটা ঠিক করে না হওয়ায় অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ জানতে পারেন না। কারণ রটওয়েলার শো করবেন, বাড়িতে বাচ্চা রয়েছে, কিন্তু শো কোথায় হচ্ছে, কি হচ্ছে, শোটা কেন, এই ব্যাপারে সাধারণ মানুষ খুব একটা অবগত আছেন বলে আমার মনে হয় না। সেই ব্যাপারে আমাদের যতটা করা সম্ভব আমরা তো করছি, তো আপনাদের সাহায্য সহায়তায় সেটা অনেক বেশি ছড়িয়েছে। আশা রাখবো সামনের বছর আরো ভালো করে আরো বড়ভাবে আমরা যাতে করতে পারি। Never stop, I'll get it if I want it. Gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top. Yo, no, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh. আমি একটু জানতে চাইবো আপনার থেকে স্যার, যে রটওয়াইলার ইটসেলফ ইজ আ ভেরি সিলেক্টেড ব্রিড। রটওয়াইলার সম্পর্কে মানুষের মধ্যে একটা নেগেটিভ থটস আছে, সেখানে মানুষ একটা ভয় পায়। তার মধ্যে আজকের দিনে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন রটওয়াইলারকে স্পেশালিটি নিয়ে, সেখান থেকে আপনি মানুষের স্বার্থে এবং আমার যারা ভিউয়ার্স আছে তাদের স্বার্থে দুটো কথা যদি বলেন যে আপনার এন থেকে যেটা মনে হয়। প্রথম কথা, আপনি যেটা বললেন রটওয়েলার সম্বন্ধে একটা মিথ আছে, তো ওটা মিথই আছে। অ্যাকচুয়ালি যদি আপনি নিজের বাড়িতে দেখেন বা যাদের বাড়িতে আমাদের বাড়িতে রয়েছে যদি গিয়ে দেখেন, আমার 3-3.5 বছরের ছেলে মোটামুটি ও কান টানছে, দাঁত গুনছে, আমার মনে হয় 1-2টা ও রটওয়েলারের দাঁত গুনেই শিখেছে, একটু হাঁ করতো, এরকম ব্যাপার। তো সুতরাং ওটা মিথ, এরকম নয় যে কামড়ে দেবে। এবার দেখুন, যে কোনো ব্রিড আপনি যেভাবে রাখবেন সেভাবে থাকবে। আমরা কিভাবে ওদের সাথে ট্রিট করছি সেটা বেশি ম্যাটার করে। আমরা ওদের সাথে যদি ওরকম রটওয়েলার বলে একটু দূরে সরিয়ে রাখি, না বাবা রটওয়েলার বাড়িতে লোক এসছে, সামনে যেতে দেবো না, রটওয়েলার আমি শুনেছি এরকম করে, অথচ আমি জানি না, এই ব্যাপারটা আমার মনে হয় আপনাদের চ্যানেল থেকে আরো বেশি ছড়ানো উচিত, যাতে রটওয়েলারের মিথটা কেটে যায়, প্রথম কথা। এবং স্পেশালিটি শো যখন হয় তখন স্পেশালিটি শো প্রথম মোটো থাকে যাতে ব্রিডটা সম্বন্ধে এই মিথগুলো ভাঙা যায়। সেকেন্ড অফ অল, যাতে ব্রিডের অ্যাওয়ারনেসটা আরো বাড়ে। থার্ড, যাতে আরো সবাই এইটার মধ্যে ইনভলভ হয়। এই ইনভলভমেন্টটা আমরা যেভাবে চেষ্টা করছি রিচ করার, তার থেকে বেশি ভালো। এটার পরও যদি আপনারা টাইম টু টাইম আপনারা আপডেট দিতে থাকেন, আমার মনে হয় এই লোকের আশাটা আরো বেশি হবে, লোকের অ্যাওয়ারনেসটা আরো বেশি হবে। আর যারা এক্সিবিট রয়েছেন আমাদের, তাদের দেখে তো অনেকটা মিথ ভাঙবে, তাদের সাথেও আপনারা কথা বলবেন তারা কিভাবে রয়েছে। আমার নিজের বাড়িতে যে রয়েছে, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, সবার বাড়িতেই রয়েছে। আমরা বহু বছর রটওয়েলার পুষছি এবং তাই জন্যই স্পেশালিটি ক্লাব করা। এইভাবে আস্তে আস্তে আমার মনে হয় এই মিথগুলো কেটে যাবে। এখান থেকে আমার একটা প্রশ্ন আছে আপনাকে, যে আজকে এতগুলো বছর আগে যখন ভেবেছেন যে একটা ক্লাব করার প্রয়োজন আছে, যখন ব্রিডটাকে আরো বেশি ফোকাস করার প্রয়োজন আছে, সেই ক্লাব সম্পর্কে এবং ক্লাবের ফর্মুলেশন বা ফরমেশন সম্পর্কে যদি দু এক কথা বলেন। কারণ আমার মনে হয় যারা ভিডিওটা দেখবে বা আমার যারা ভিউয়ার্স, তাদের এই ক্লাবটা সম্পর্কেও জানা উচিত, এটার ফরমেশন বা এটার ফর্মুলেশন যখন করেছিলেন, কিভাবে এগিয়ে আসা, কিভাবে ফর্ম করা, এটা সম্পর্কে যদি অল্প একটু কিছু বলেন। আমরা ক্লাব করার অনেক আগে থেকেই রটওয়েলার করছি। তখন হয়তো কলকাতায় আমার মনে হয় কত 4-5 জন হবে। আমরা যখন থেকে 5-6 জন হার্ডলি হাতে গুনে বলা যায়, তখন তারা রটওয়েলার করতো। ইনফ্যাক্ট তখন মিথ্যা এরকম জায়গায় ছিল, যারা অন্য ব্রিডও করে বা অন্য ব্রিড রয়েছে, তারাও যখন শুনতো ও তোর বাড়িতে রটওয়েলার পুষেছিস, ঠিক আছে বাইরে থেকে কথা বল, তারপরে দেখছি মানুষকে কামড়ে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এরকম রটওয়েলার আমার বাড়িতে পেয়েছি, ইম্পোর্ট ছিল,
এসছে বাড়িতে, একদম কুল টেম্পারমেন্ট, কোনো ব্যাপার নেই, লোকে দেখলে ভয় পাচ্ছে, এরকম দেখা যাচ্ছে কামড়ে দেবে। একটা বাচ্চা আমি শো করতে নিয়ে এসেছি ডগ বক্সে, মানে আমাদেরই একজন আছেন, আমি নাম করে বলছি, ইমতিয়াজদার ছেলে, সে এখন অনেক বড় হয়ে গেছে, সে ছোট ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না, শোয়ের মাঠে ইমতিয়াজদার ছেলেকে কোথায়, ওর সাথে দুজনে জড়াজড়ি করে ডগ বক্সে দুজনে ঢুকে বসে রয়েছে। আধ ঘন্টা 40 মিনিট বাদে খুঁজে পাওয়া গেল, শো করতে রিঙে নামানো হবে, খুলে দেখা গেল ও আর ইমতিয়াজদার ছেলে দুজনে হামজাও না, ও দুজনে একসাথে জড়াজড়ি করে ডগ বক্সে ঢুকে বসে রয়েছে। কুকুর বার করা হলো, দুজনে দুজনকে এর আগে কখনো দেখেনি, ওকে ওই রিংটা শো করা গেল না, দুজনকে দুজনে ছাড়ছে না। তো এটা রটওয়েলার আমি তো বলবো গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার্স ব্রিড, বিশেষ করে বাচ্চাদের এত আগলে রাখে এবং বাড়িকে ফ্যামিলির মতন করে দেখে। আর দেখুন গার্ড ডগ একটু তো কিছু করবেই। অ্যাকচুয়ালি গার্ড ডগ সে তার নিজের নেচারটা ভাঙলে বরঞ্চ বেশি প্রবলেম। হ্যাঁ, নিজের নেচার থেকে না বেরিয়ে আসাটাই দরকার, সেটাই দরকার। আমি তো বাড়িতে দিনের শেষে তো ছাগল পারিনি। ওই ইনস্টিংক্টটা না থাকলে আমাদেরও আর ভালো লাগবে না, ইনস্টিংক্টটা তো থাকতেই হবে, কিন্তু ইনস্টিংক্টটা থাকা মানে এটা নয় যে সবসময় যাকে দেখছে তাকেই কামড়ে দিল বা তাকেই অ্যাটাক করে দিল, তাকেই চার্জ করে দিল। ওই ইনস্টিংক্টটা রেখে বাকিটা কিন্তু জাস্ট বলতে পারেন জল ভাত। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, some lucid shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift. Oh. ডগক্লুসিভ সারা বছর এডুকেশনাল ভিডিও করে, এডুকেশনাল ফর নেশন পেট ওনার্স, যারা বেসিক্যালি দে আর প্ল্যানিং, আদারওয়াইজ তাদের হয়তো আছে, তারা জানে না কি করতে হবে। আমি এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করব যে আপনারা অ্যাজ এ রটওয়েলার ক্লাব কলকাতা চ্যাপ্টার হিসাবে তাদের জন্য কি মেসেজ দেবেন, যে আমার চ্যানেলের থ্রু দিয়ে, যে তারা তাদের যে এই ফিয়ার ফ্যাক্টর যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম, যারা নেবে ভাবছে, স্পেশালি যারা অ্যাপার্টমেন্টে থেকে হয়তো ভাবছে, তাদের জন্য তাদের কি একটু যদি একটু সাজেশন দু এক কথা দেন যে আপনারা এটা করবেন এবং আপনারা এটা করবেন না, এই ধরনের জায়গাগুলোকে ইউজ করুন, দরকার বলে এটা একটা প্ল্যাটফর্ম, তারা এখান থেকেও শিখতে পারে। এবং আই হোপ আমার সমস্ত বাকি ভিডিওতে যতটা এডুকেশন তারা পায়, আমি চাই এখান থেকেও তারা পায়। তো যদি তার উপরে দু একটা কথা বলেন। আচ্ছা, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, যদি শুধু রটওয়েলার নিয়ে বলতে হয় বা অন্য কোনো ব্রিড নিয়েও বলতে হয়, আমরা ম্যাক্সিমাম যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা একটা ভালো ব্রিড নিয়ে নিই বা খারাপ ব্রিড নিয়ে নিই, যেটাই হোক, কিন্তু তারপর তার প্রপার ট্রেনিংয়ে যাই না। আপনার বাড়ির বাচ্চাকেও যেমন একজন টিচার দরকার হয়, সেটা মা বাবা হোক বা বাইরের প্রাইভেট টিউশন হোক, একটা প্রাণীর ক্ষেত্রেও সেটা জরুরি, আদারওয়াইজ সে আনসোশ্যাল হয়ে যায়। তো যদি সে আনসোশ্যাল হয়ে যায়, তখন সে রটওয়েলার হোক কি যে কোনো ব্রিড হোক কি রাস্তা স্ট্রিট ডগ হোক, সে কিন্তু সমস্যা তৈরি করবে। আর আরো একটা জিনিস হচ্ছে, আমরা একটা ভীষণভাবে মনে করি ও একটা মানুষ। যে মুহূর্তে আপনি কুকুরকে মানুষ ভাববেন, আপনার কুকুর আপনাকে কুকুর ভাববে। তো সেটা হচ্ছে আপনাকে ওকে রেসপেক্ট করতে হবে, ওকে ভালোবাসতে হবে, কিন্তু ওর প্রজাতিটাকে সম্মান করতে হবে। যেমন আমরা মানুষ, আমাদেরকে কুকুর বললে অসম্মান করা হয়, সুতরাং আমি একটা কুকুরকে মানুষ বলতে পারি না। তো যে মুহূর্তে আমরা ওকে মানুষের মতো ট্রিট করব, ও আমাদের কুকুরের মতো ট্রিট করবে। তো সুতরাং এই সিস্টেমের মধ্যে পড়াটা খুব জরুরি, যে তার প্রপার গ্রুমিং, তার প্রপার ট্রেনিং, তার প্রপার ফুড হ্যাবিট, এই যখন তখন খাইয়ে দেওয়া, লোকজন আসলে সোশ্যাল নয়, ম্যাক্সিমাম কুকুর সোশ্যাল নয়, টয়লেট ট্রেনিং থাকে না। আর আমি বলবো যে মানুষজন যারা কুকুর বা যে কোনো অ্যানিমেল, যে অন্য ব্রিডও ভালোবাসে, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে তারা শোয়ের মাঠগুলো অ্যাটেন্ড করুক। শোয়ের মাঠে অ্যাটেন্ড করলে কিন্তু আমি বলছি যে কুকুর সম্পর্কে জানাটা বড় কথা না, কিন্তু যখনই দেখবেন যে একটা কুকুরকে প্রপারলি গ্রুম করা হচ্ছে, এত সুন্দর তার ম্যানারিজম, এত সুন্দর করে সে হাঁটছে, তার হ্যান্ডলারের কথা শুনছে, দাঁড়াচ্ছে, সুতরাং অটোমেটিক্যালি একজন নভিস সে জানতে চাইবে যে এটা কি করে হচ্ছে। একটা লুপে অটোমেটিক আপনি পড়বেন, এবং আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনি অনেক নলেজেবল মানুষের সাথে কথা বলতে পারবেন, সেটা খুব জরুরি। বড় দুটো কথা বললেন, সেটা হলো কুকুরকে আমরা মানুষ বলাটাও একটা প্রবলেম, এখানে আপনাকে তার সিস্টেমে যেতে হবে। আমি যেমন তাকে অ্যাডপ্ট করে আমার বাড়িতে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে রাখছি, সুতরাং তার ক্যারেক্টারিস্টিক্সটাকেও আমাকে বুঝতে হবে। সেটা যদি না বুঝতে পারি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কুকুর বা অন্য কোনো কুকুরের সাথে কমিউনিকেশন মিস করি, এটা একটা বড় সমস্যা। আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটা কেজের মধ্যে একটা ঘরের মধ্যে কুকুরকে বদ্ধ করে রেখে দিলেন, সে কারোর সাথে কোনো কমিউনিকেট করতে পারছে না, সেটা ঠিক নয়। আবার প্যারালালি এটাও ঠিক নয় যে আপনি তাকে 24 ঘন্টা ছেড়ে রেখে দিলেন। সুতরাং কিছু ব্যালেন্সটা রাখতে হয়। এরকম কোনো শোতে যদি আপনি অ্যাটেন্ড করেন, সেখান থেকে আপনারা অনেক বেশি লার্নিংস নিয়ে যাবেন। আর যেমনটা ডগক্লুসিভ সারা বছর করে আসে যে আপনাদেরকে নলেজ দেয়, আমি আপনাকে প্রমিস করছি ভিডিওর শেষ অবধি যদি আপনারা দেখেন, আপনারা পুরোপুরি নলেজটা পাবেন, এবং যেটা আপনাদের ওভারঅল পেরেন্টহুডকে অনেক ইমপ্রুভ করবে। তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখুন, আর অবশ্যই এই জায়গাতেই লাইকটা করে দেবেন, কারণ ভিডিওটা যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি মানুষের ভালো হবে। তো আমার সাথে আরও একজন ফাউন্ডার মেম্বার, খুব ইম্পর্টেন্ট মেম্বার আছেন, তার থেকেই তার সম্পর্কে জেনে নেবো। রটওয়েলার শোটা আমরা শুরু করেছিলাম
2015 লাস্ট থেকে শুরু করেছিলাম, 16 সাল থেকে কন্টিনিউ আমরা স্পেশালিটি করছি। মাঝে লকডাউনে 3 বছর বন্ধ ছিল। এটা আমাদের 6th। আমাদের জাজ ব্রাজিল থেকে এসছে। এর আগে আমরা সার্বিয়া থেকে জাজ এনেছি, ফিলিপিন্স থেকে এনেছি, চায়না থেকে জাজ এনেছি, দুবার ইন্ডিয়ান জাজও করেছে আমাদের সেক্রেটারি মিস্টার সিবি সুদর্শন। আর এবারের জাজ আমাদের ব্রাজিলিয়ান, উনি ওয়ার্ল্ডের অনেক ওয়ার্কিং ব্রিডের অনেক র্যাঙ্কিং জাজ। আপনারা দেখুন শোটা, দেখে এনজয় করুন। থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আশা করব অনেক বেশি মানুষের ভালোবাসা এবং নেক্সট ইয়ার যাতে যে বেশি সংখ্যক মানুষ এখানে আসে এবং তারা তাদের এক্সপিরিয়েন্সকে গ্যাদার করে, সেই আশা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করলাম। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. আজকের বেস্ট ইন শো যে হয়েছে সে আমাদের সাথে আছে, তার সাথে আছে তার ফ্যামিলি মেম্বার। তো আজকের এখান থেকে আপনাদের একটা কনক্লুশনে আসতে পারবেন যে একটা জার্নি কিভাবে একটা বেস্ট ইন শো অবধি আসে। আমি ডাইরেক্টলি তাদের ওনারের সাথে কথা বলবো যে তাদের ক্ষেত্রে কোন কোন স্টেপগুলো কাজে লেগেছে, যেখান থেকে আপনারা কিছু টেক হোম মেসেজ নিতে পারেন। ম্যাডাম, যারা আজকে ওপারে বসে দেখছে বা ভাবছে যে এই জার্নিটা তাদের নিজেরা আসবে বা রেগুলার ইন্সপায়ার হয় ভিডিও দেখে, বাট প্রপারলি কারো কাছে যায় না বা অনেক ঘটনা তাদের সাথে ঘটে, তো আপনি কি গাইডেন্স দেবেন যেগুলো আপনি ফলো করেছেন যে আজকের এই জার্নিটা আপনার ক্ষেত্রে অনেকটা ইজি করে দিয়েছে? আমার নাম হচ্ছে শ্রুতমা মুখার্জি, আমি বালিতে থাকি। ওকে আমরা নিয়েছি অঙ্কুশদার কাছ থেকে, যিনি প্রপারলি ডগ হ্যান্ডেল করেন, ভালো মেটিং করান এবং প্রপার ভাবে বাচ্চা হওয়ার পর তাদের ঠিকঠাক ভাবে টেক কেয়ার করেন। গ্রুম আপ করার জন্য দীপাঞ্জন দত্ত, যিনি আমাদের সিম্বার হ্যান্ডেলার আর কি, ওনার সাথে যোগাযোগ করা হয়। 4 মাস বয়স থেকে উনি সিম্বাকে হ্যান্ডেল করছেন। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, প্রথমেই তো বাচ্চা সবকিছু করতে পারে না বা ছুটতে হাঁটতে কিভাবে শোতে প্রেজেন্ট হতে হবে সেটা তার তো জানার কথা না। তো মানে মানুষের বাচ্চা স্কুলে পরীক্ষা দেওয়ার মতো। একদম। এর আগে ও যখন একবার ও মাইনার পাপিতে বেস্ট অফ শো হয়েছিল ট্রায়াঙ্গুলার পার্কে, ও ওখানেও বেস্ট ইন শো হয়েছিল আর কি। আমার একটা কোয়েশ্চেন যেখানে আছে যে আজকে অঙ্কুশদাকে চেনা বা এই সিলেকশন বা এই প্রসেসটা কিভাবে করেছেন, মাথায় কি ছিল, মাথার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, যে কিভাবে? আমাদের সাথে দীপাঞ্জনের অনেক দিনেরই আলাপ ছিল, কারণ আমার বাড়িতে ব্রিগেলও আছে, ওকেও ট্রেন করতো দীপাঞ্জন। এবার সেই সময় হঠাৎ বলা, আমার আর কি ইচ্ছে হলো যে রটুইলার নেবো। এবার ফর দ্যাট রিজন ও বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি, একদম ভালো ব্রিড নেবেন তাহলে? হ্যাঁ অবশ্যই। ও কিন্তু শোয়ে নামবে সেই হিসেবে। তখন ও বললো ঠিক আছে আমাকে কটা দিন সময় দিন, আমি জানাচ্ছি। তখনই অঙ্কুশ উনি হেল্প করেছিলেন ওনার কাছ থেকে ব্রিড নেওয়ার জন্য। একটা ছোট্ট প্রশ্ন, আপনার কি মনে হয় যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ কোনটা ছিল আজকের এই দিনটার জন্য? সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ থ্রু আউট দিস জার্নি, মানে এন্টায়ার জার্নিটার মধ্যে আপনাদের নেওয়া সবথেকে বড় সঠিক সিদ্ধান্ত কোনটা ছিল? রটুইলার নেওয়া। রটুইলার মানে দ্য বেস্ট ব্রিড। আমার তো মনে হয়, আমি কাউকে ছোট বলছি না, আমি জার্মান শেফার্ড আছে, ডোবারম্যান আছে, তাদের মধ্যে রটুইলার অনেক ভালো। মানে অনেকের মধ্যে হয়তো এটা রটুইলার হয়ে গেছে আমাদের, মানে রটুইলার ফ্যামিলিয়ার নয়, কিন্তু ওর মতন ওবিডিয়েন্ট। এটা আমি বলতে পারি, আপনি বলছেন যে মিথ যেটা আছে যে রিগার্ডিং রটওয়াইলার মানেই মানুষ খেগো, এটা কনসেপ্ট না, একদম নয়। ডগ আমি খুব কম দেখেছি। এবং সবচেয়ে মানে ওয়াচ ডগ বলি, মানে আমরা ধরুন অফিস, আমরা দুজনেই ওয়ার্কিং, মানে অফিস থেকে আসি, আমি নিচে গাড়ি রাখছি, ও অ্যালার্ট, মানে আমাদের বেল বাজাবার দরকার হয় না, ও মানে ও জানে এবং আমরা কখন যাচ্ছি। আর একটা জিনিস, রটওয়াইলার সিলেক্ট করলেন, এরপর কোনটা ইম্পর্টেন্ট ডিসিশন ছিল? ট্রেনার দরকার সব সময়, প্রপার ট্রেনার, এবং তার সাথে সবচেয়ে বড় কথা বন্ডিং, মানে ব্রিডার কে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ অনেক জায়গাতে পাপি বিক্রি হয়, কিন্তু সব জায়গার পাপি কিন্তু এই র্যাঙ্কে আসাটা খুব চাপের। বাবা মা যদি ব্লাড লাইন না ঠিক হয়, তাকে দাঁড় করানো খুব, এটা নর্মাল, আমাদের মানুষের ক্ষেত্রেও তাই। যদি ব্লাড লাইন ঠিকঠাক থাকে, সে কিছু না হোক দাঁড়াবে তো, সেটা 1 বছরের পর আপনার কথা বলা শুরু করবে। একদম, যখন আপনি রিয়েলাইজ করবেন ওর ইনবর্ন, মানে ও যখন যেটাতে ফার্স্ট শো নেবে ছিল, যেটা আমরা ট্রায়াঙ্গুলার পার্কে বললাম, সেখান থেকে ও ফার্স্ট হয়েছে, মানে সেটা থেকে ওর শুরুয়াত আর কি। না, উই আর ভেরি হ্যাপি। বাট আমি একটা খুব ভালো মেসেজ দিলেন আমার মনে হয়, যারা ভিডিওটা দেখবে বা যারা দর্শক আছে, যাদের এখান থেকে টেক হোম মেসেজ এটাই নেওয়া উচিত যে কোনো ব্রিড হতে পারে, সেক্ষেত্রে প্রপার ব্রিডার, প্রপার ট্রেনার এবং প্রপার মানুষের মণ্ডলের মাঝখানে যদি আপনারা থাকেন, তাহলে এই দিনটা দেখতে আপনারাও পারবেন। রটুইলার নয়, নট অনলি রটুইলার, আপনি যদি তাকে একটা ঘরে বন্ধ করে রেখে দেন, তাকে শুধু একটা খাবার টাইমে খাবার দিলেন, সারা ঘর অন্ধকার, একটা মানুষও খেপচুরাস হবে ন্যাচারালি। সেখানে রটুইলার কি, সে যে কোনো একটা গরু ছাগল সে করবে। তাকে যদি ফ্যামিলিয়ারের সাথে থাকে, ফ্যামিলির মধ্যে থাকে, যে কোনো কুকুর, যে কোনো জিনিস, এনভায়রনমেন্ট, সোশ্যালাইজেশন, যে দুটো কথা আপনি বলতে চাই একদম। এবং তাকে যদি প্রপার গ্রুমিং করা হয়, সে তো
সাকসেস করবেই। আর যেরকমটা কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি লার্নিং এবং মানে নলেজেবল হবে, আই হোপ আপনাদের লেগেছে। যদি ভিডিওটা মনে হয় যে লাগলো আপনাদের কাজে, আপনাদের ইনফরমেশনের কাজে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my